বাঙালিরা এই দেশের ভূমিপুত্র, অবিভক্ত ভারতের বাঙালিরা স্বাধীনতার রূপকার। বাঙালি রক্তের প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে এই দেশ গড়ে উঠেছে, এই ত্রিপুরা গড়ে উঠেছে। নমস্কার। হ্যাঁ, আপনারা জানেন যে গত 17 তারিখে এই মাসে অক্টোবর ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ 500 সদস্যের 4 জন একমত, আরেকজন ভিন্ন মত পোষণ করেছে। বিষয়বস্তু হচ্ছে অসম চুক্তি 6 ধারা অনুযায়ী 1971 সালের 25শে মার্চের পর বাঙালি যারা অসমে প্রবেশ করেছে পাশের দেশ থেকে, তারা অসমে থাকতে পারবে না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। এই যে ধারা 6 এটা কিন্তু ভারতের যে কি বলবো সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা শুরুতে 1955 তৈরি হয়েছিল, সেইখানে কিন্তু ছিল না। সেইখানে যা ছিল 6 নম্বর ধারা, সেটা হচ্ছে কোনো মানুষ ভারতের নাগরিকত্ব অর্জন করতে হলে জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, বৈবাহিক সূত্রে কিংবা 5 বছর একটানা ভারতের কোনো প্রভিন্সে ভারতের সংবিধান মেনে যদি বসবাস করেন, তার বিরুদ্ধে যদি দেশদ্রোহের কোনো অভিযোগ না থাকে, তিনিও এই দেশের নাগরিক হবার যোগ্য। কিন্তু আসাম মুভমেন্টের পর প্রশ্ন দেখা দেয়, ওরা প্রশ্ন তুলে যে না, আসামে বাঙালিকে থাকতে দেওয়া হবে না। প্রথমে দাবি ছিল 49 সাল, 50 সাল, 60 সাল ইত্যাদি ইত্যাদি। পরে ঠিক হয় যে 1971 সালের 25শে মার্চের পর যারা এসছে তাদেরকে আসামে থাকতে দেওয়া হবে না। তো সেই মোতাবেক আন্দোলন হয় এবং সেই অনুযায়ী চুক্তি হয় দিল্লিতে। আপনারা জানেন রাজীব গান্ধীর সঙ্গে চুক্তি হয় অগপর। সেই চুক্তির মোতাবেক একদিন ধরে মুভমেন্ট চলছিল। আসামের বুকে গণহত্যা হয়েছিল বাঙালি বিতরণের জন্য। 83 সালে হাজার হাজার মানুষ খুন হয়েছিল, যেমন ত্রিপুরাতে 80 সালে গণহত্যা, হাজার হাজার বাঙালি খুন হয় বাঙালি বিতরণের উদ্দেশ্যে। তো এই চুক্তির অনুযায়ী কিন্তু 2019 সালে এই যে এনআরসি প্রয়োগ করতে গিয়ে আমরা দেখলাম যে 20 লক্ষের মতো বাঙালিকে এখানে বিদেশি চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রায় 13 লক্ষ হিন্দু বাঙালি, অন্যরা মুসলিম বাঙালি বা অন্যরা কিছু আছে। যাই হোক, সেটা এখনো কার্যকরী পুরোপুরি হয়নি। এই মামলাটার জন্য অপেক্ষায় ছিল। তো এই মামলার রায় যেহেতু বেরিয়েছে, তড়িঘড়ি এখন এটা ইমপ্লিমেন্ট হতে যাবে। এবং এটা শুধু আসামই হবে না, এটা হবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপূর্বাঞ্চল সবকটি রাজ্য। এবং আজকের পত্রিকাতে রয়েছে বর্তমান বিজেপি গভর্নমেন্ট স্লোগান তুলেছে, এই যে ঝাড়খণ্ড নির্বাচন যেটা সামনে আসছে, এই ঝাড়খণ্ড ওরা এই আইন প্রয়োগ করবে, এনআরসি প্রয়োগ করবে। তার মানে গোটা ভারতবর্ষে এই আইন তারা প্রয়োগ করবে, বিদেশি বিতরণ আইন প্রয়োগ করবে, এই আসামের চুক্তিকে কেন্দ্র করে, এনআরসিকে কেন্দ্র করে। আজকের সাংবাদিক সম্মেলন আমরা যেই কথাটা বলতে চাই, এই 6 নম্বর ধারাটি নূতন সংযোজন, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এটা করা হয়েছে বাঙালিকে শেষ করার জন্য, বাঙালির অধিকারকে কেড়ে নিয়ে, নাগরিকত্ব কেড়ে নিয়ে বাঙালিকে ভারত ছাড়া করার জন্য। বাঙালিরা যাবে কোথায়? আর যাবই বা কেন আমরা? আসাম কার? 1874 সালের আগে আসাম রাজ্যের অস্তিত্ব ছিল না। তখন ছিল এটা কামরূপ জেলা। 1874 সালে প্রথম অসম রাজ্য তৈরি করা হয়। তারপর 1912 সালে বর্তমানে যে কাছাড় জেলা, 3টা জেলা হয়ে গেছে, 12টা থানা, আসাম ঘাটতি এলাকা, এই অজুহাত দিয়ে 12টা থানা এলাকাকে ছেটে দেওয়া হয়, আসামের সঙ্গে যুক্ত করা হয়। সেখানকার যে মানুষ, গোটা আসামের আয়তন 78,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে 38,000 বর্গ কিলোমিটার এরিয়া আজকে গোটা কাছাড়, হুজাইলঙ্কা, লামডিং, কামরূপ জেলা থেকে শুরু করে এই গোয়ালপাড়া জেলা, পুরোটা বাংলার আদি অঞ্চল। এখানকার মানুষ যারা, তারা আদিবাসী বাঙালি। আজকে তাদেরকেও বিদেশি চিহ্নিত করা হচ্ছে, তাদেরকেও সতী সেনার প্রমাণ দিতে হবে, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, স্বাধীনতার জন্য সর্বস্ব উজাড় করে দিয়ে বাঙালিকে প্রমাণ দিতে হবে। এটা আমরা কেন মানব? কিন্তু তারা দাবি তুলছে, তারা ষড়যন্ত্র করছে, আসাম ছাড়া করবে, তারা মানে ভারত ছাড়া করবে। ওরা যাবে কোথায় বাঙালিরা? এবং এই আইন শুধু আসামই না, গোটা উত্তর পূর্বাঞ্চলে একই স্লোগান চলছে। ত্রিপুরাতে স্লোগান চলছে 49 সালকে ভিত্তি বছর ধরে। আপনারা জানেন সবাই এই সমস্ত খবর। স্লোগান চলছে ঝাড়খণ্ড, স্লোগান চলছে গোটা ভারতে। বাঙালিরা যাবে কোথায়? সমস্ত আইন আজকে বাঙালিকে শেষ করার জন্য। তাই
এই ব্যাপারে আমাদের আজকের বক্তব্য, আমাদের আজকের প্রতিবাদ। আমরা উদ্বিগ্ন। এই আইন অতি শীঘ্র এখন কার্যকরী হবে, গোটা দেশ জুড়ে এনআরসি প্রয়োগ হবে, আসাম চুক্তি বাস্তবায়ন হবে, ত্রিপুরাতে বাস্তবায়ন হবে, উত্তর পূর্বাঞ্চলে হবে। প্রায় 2 কোটি বাঙালি আমাদের অনুমান এই আইনের কূপে পড়বে। কাজেই এটা সামান্য বিষয় না, আমাদের অস্তিত্ব, আমাদের অধিকারের প্রশ্ন বাঙালিদের দাঁড়িয়েছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে যেই বক্তব্যটা আমরা কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাইছি, বাঙালিরা এই দেশের ভূমিপুত্র, অবিভক্ত ভারতের বাঙালিরা স্বাধীনতার রূপকার। বাঙালি রক্তের প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে এই দেশ গড়ে উঠেছে, এই ত্রিপুরা গড়ে উঠেছে।